ভেনেজুয়েলার নাটকীয় ঘটনার রেশ কাটতে না কাটতে এবার বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড অধিগ্রহণে সর্বশক্তি নিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা ও কৌশলগত কারণে গ্রিনল্যান্ড এখন আমেরিকার জন্য অপরিহার্য। প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে হলেও এই লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর হোয়াইট হাউস। গত রবিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন, এটি এখন একটি বিশেষ কৌশলগত ব্যাপার। তিনি আরও দাবি করেন, গ্রিনল্যান্ডের জলসীমায় বর্তমানে রাশিয়া এবং চীনের যুদ্ধজাহাজের আনাগোনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই অঞ্চলে মার্কিন আধিপত্য ও মেরু প্রদেশের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রিনল্যান্ডের উপর ওয়াশিংটনের কর্তৃত্ব প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, গ্রিনল্যান্ড দখলের জন্য মার্কিন প্রশাসন তিনটি প্রধান বিকল্প নিয়ে আলোচনা করছে। হোয়াইট হাউসের মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম পছন্দ সামরিক অভিযান। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সেদেশের মাটি থেকে অপহরণ করার পর এই আত্মবিশ্বাস আরও জোরালো হয়েছে। যুক্তরাষ্ট্র ডেনমার্কের কাছ থেকে দ্বীপটি সরাসরি কিনে নেওয়ার প্রস্তাবও বিবেচনা করছে। গ্রিনল্যান্ডের সাথে একটি বিশেষ নিরাপত্তা চুক্তি করা, যার মাধ্যমে দ্বীপটি মার্কিন অংশ না হয়েও তাদের নিয়ন্ত্রণে থাকবে। সামরিক জোট ন্যাটোর অন্য সদস্য রাষ্ট্রগুলো এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করলেও ট্রাম্প তার সিদ্ধান্তে অটল রয়েছেন। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার ডেনমার্কের দীর্ঘকালীন অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানান, উত্তর মেরুর স্বার্থ রক্ষায় ন্যাটোর প্রধান শক্তি হিসেবে আমেরিকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। প্রায় ৩০০ বছর ধরে ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা গ্রিনল্যান্ড ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশের কাছে হলেও রাজনৈতিকভাবে ইউরোপের অংশ। গ্রিনল্যান্ডের জনসংখ্যা মাত্র ৫৬,০০০। দ্বীপটির অভ্যন্তরীণ বিষয়ে স্বায়ত্তশাসন থাকলেও প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতি সংক্রান্ত সিদ্ধান্ত নেয় ডেনমার্ক সরকার। কোপেনহেগেন থেকে ৩,০০০ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি নিয়ে গত ১১ মাসে একাধিকবার হুমকি দিয়েছেন ট্রাম্প। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্পের এই আগ্রাসী বৈদেশিক নীতি আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। বিশেষ করে ন্যাটোর এক সদস্য রাষ্ট্র যখন অন্য সদস্যের ভূখণ্ড দখলের হুমকি দেয়, তখন বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়।